আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বললেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, পরিপূর্ণ ঈমান তোমরা নিয়ে আসো। এমনি এমনি শুধু ঈমান আনবা, মুখে বলবা অন্তরে নাই, অন্তরে বলবা মুখে নাই, এই রকমের হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার মধ্যে তোমরা দুনিয়া দুনিয়া করতেছ। এই দুনিয়ার মধ্যে একটা মাছের দাম যদি, একটা মাছের ডানার সম্মান যদি এই দুনিয়ার সমতুল্য হতো, এই দুনিয়ার মধ্যে যদি একটা, এই দুনিয়াটা যদি একটা মাছের ডানার পরিমাণ সম্মানী হতো, এরপরেও আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কাফের বেঈমানদেরকে এক ডোগ, এক ফোঁটা পানিও পান করাতেন না। এই দুনিয়ার চাইতে এটা কোনো দাম নাই। এই দুনিয়াতে একটা মশার, একটা মাছের ডানার যে দাম, এই দামও এই দুনিয়ার দাম না। অথচ আমি দুনিয়া দুনিয়া, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার টাকা, দুনিয়ার সুখ শান্তিকে আমি আজকে মাকসাদ বানিয়ে ফেলেছি। একটা মশার, একটা মাছের যে ডানার যে দাম, এই দামটা দুনিয়ার দাম না। তাহলে কি বুঝেন? দুনিয়ার এই দামটা যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কোন বেঈমান, মুনাফিক, ফাসিক, ফুজ্জারকে এক ফোঁটা পানি পান করাতেন না। তাহলে বোঝা যায় আমাদের সামনে বড় একটা দিন বাকি আছে, যেই দিন হলো আখিরাতের দিন। এখন পরিপূর্ণ ঈমানের কথা আল্লাহ তাআলা বললেন। পরিপূর্ণ ঈমানের ব্যাখ্যা কি? পরিপূর্ণ ঈমানের ব্যাখ্যা হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবান দিয়া স্বীকার করা, আল্লাহ আল্লাহর রাসূলকে জবান দিয়া স্বীকার করা, অন্তর দিয়া বিশ্বাস করা, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এই তিনটা জিনিসের সমন্বয় হলো ঈমান। মুখে বলতে হবে আমি আল্লাহকে মানি, অন্তর দিয়া বিশ্বাস করতে হবে, আর আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। মুখে বললাম অন্তরে নাই, এটা হলো মুনাফিকি। এটা হলো কি? মুখে মুখে বললাম আর অন্তরে দিয়া মানলাম না, এটা কি? মুনাফিকি। মুখেও মানলাম না, অন্তর দিয়েও মানলাম না, এটা স্পষ্ট হলো কুফরি, কাফের। এই জন্য প্রকৃত মুমিন হতে হলে আপনার আমার জীবন, এই জীবনটাকে আল্লাহর হুকুমের উপর সুপর্দ করে দিতে হবে। আমার এই জীবন আমার নয়, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, এগুলো আমার নয়। এই সবগুলো হলো কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অতীতে আমাকে যে রকম চালিয়েছেন, বর্তমানেও চালাবেন, ভবিষ্যতেও চালাবেন। আমরা হলাম সুবিধাবাদী মুসলমান। যখন সুখে থাকি তখন আমরা আল্লাহর প্রতি খুশি হই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষকে যখন আমি পরীক্ষা করে সম্পদ দেই, ভালো রাখি, তখন তারা বলে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিবেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা বলেন, মানুষকে পরীক্ষা করে আমি আল্লাহ তাআলা যখন অভাব দেই, দুঃখ দেই, কষ্ট দেই, তখন তারা আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়।
এই রকমের মানুষ আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে ও কৃতজ্ঞ। এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দেন, সুখের সময় আল্লাহর প্রতি খুশি হয়, একটু বিপদ চলে আইলে আল্লাহকে আর মানে না। এই জন্য ভাইরা আমার আপনার এই জীবনটা আমার আপনার নয়, আমাদের ব্যক্তিগত নয়। আমরা চাইলে এই জীবনটাকে রাখতে পারবো না। হায়াতের চাবিখানা কার হাতে? আল্লাহর হাতে। যখন মরণের সময় চলে আসে, কাউকে একটা সেকেন্ডের সময় দেওয়া হয় না। কে কোটিপতি, কে গরিব, কে অসহায়, কোনো সুযোগ দেওয়া হয় না। এই জন্য ঈমান যদি পরিপূর্ণ হয়, তাহলে আল্লাহ তাআলার আযাব আর গজব থেকে আমরা বাঁচতে পারবো। ঈমান যদি পরিপূর্ণ না হয়, তাহলে আল্লাহর আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। ঈমানকে পরিপূর্ণ করতে হলে কয়েকটা জিনিস লাগবে। এর মধ্যে এক নাম্বার হলো কোরআন হাদিসের শিক্ষা। কি? কোরআন এবং হাদিসের শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে আমি আমার রবকে চিনব। কাকে চিনব? রবকে চিনব। আমাদের দেশের মধ্যে অনেক ব্যারিস্টার আছে, বিচারপতি আছে, দুনিয়ার বড় বড় ডিগ্রিওয়ালা আছে, মূর্তি পূজা করে, আছে না নাই? উচ্চ শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার বড় বড় ডিগ্রি নিছে, কিন্তু মূর্তির সামনে গিয়ে মাথা নত করে। কারণ কি? তার উচ্চ শিক্ষা তার রবকে রব চিনাইতে পারে নাই। তার উচ্চ ডিগ্রি মূর্তির সামনে মাথা নত করাইতেছে। এই উচ্চ শিক্ষার মাধ্যমে তার রবের পরিচয় পায় নাই। এই জন্য কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে, সে তার রবকে পাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কেউ কেউ বলেন ৭০,০০০ মাখলুকাত, কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে ৭০,০০০ না, এর চাইতে আরো বেশি মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আমরা সকলেই জানি মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে বলা হয়। এর কারণটা কি? কেন মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়? একজন মানুষের দুইটা চক্ষু যেই রকম রয়েছে, একটা গরুর মাঝে দুইটা চক্ষু আছে না নাই? একটা ছাগলের মধ্যে দুইটা চক্ষু আছে না নাই? একটা বিড়ালের মধ্যেও দুইটা চক্ষু রয়েছে। আল্লাহ তাআলা বিড়ালকে শ্রেষ্ঠ বানাইলেন না, কুকুরকে বানাইলেন না, গরুকে বানাইলেন না। একজন মানুষের বডির মধ্যে ৩৬০টা জোড়া রয়েছে, ঠিক সেম বরাবর একটা গরুর মধ্যেও ৩৬০টা জোড়া আছে। মানুষের মধ্যে যেই রকম দুইটা কিডনি, গরুর মধ্যেও দুইটা কিডনি আছে। মানুষ যেই রকম প্রস্রাব করে, পায়খানা করে, গরুও করে কি করে না? অথচ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গরুকে সৃষ্টির সেরা জীব বানাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব বানাইলেন। মিফতাহুল উলুম শরহে সুল্লামুল উলুম কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন কোরআনের শিক্ষা থাকার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা, ঐশী শিক্ষা, ইলমে ওহীর জ্ঞান থাকার কারণে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। এই জন্য কুকুর তার মাকে চিনে না, তার বাবাকে চিনে না। গরু তার মাকে চিনে না, বাবাকে
চিনে না। এই মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার কারণে মানুষ তার মেয়ের মর্যাদা দিতে পারে, স্ত্রীর মর্যাদা দিতে পারে, তার অন্যান্য নারীদেরও সম্মান দিতে পারে। কোরআনের শিক্ষা না থাকলে মানুষ আর পশুর মাঝে কোনো তফাৎ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কারণেই আমরা শ্রেষ্ঠ, কোরআন শিক্ষার কারণে আমরা শ্রেষ্ঠ। আজকে আমাদের সমাজে এই কোরআনওয়ালাদের সম্মান নাই, আসেনি? এই কোরআনওয়ালাদের সম্মান নাই। ঘরের মধ্যে যে ছেলেটা প্রতিবন্ধী হয় তারে মান্নত করে মাদ্রাসায় পড়াবে, যে ল্যাংড়া প্রতিবন্ধী হাঁটতে পারে না, বুবা খানা, মা বাবা মনে করে এরে কি করি মাদ্রাসায় পড়াই, আগেই মান্নত করে যে এরে মাদ্রাসায় পড়াবো। আর একটু মেধা ভালো এমন ছেলে মেয়েকে ইউরোপ, আমেরিকা, লন্ডনের স্বপ্ন দেখে। অথচ এই কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের না থাকে, দুনিয়ার যত বড় ডিগ্রিওয়ালা আপনার সন্তানকে বানান না কেন, এই সন্তান বিচারপতি হবে সমস্যা নাই, ডাক্তার হবে সমস্যা নাই, ইঞ্জিনিয়ার হবে সমস্যা নাই, পুলিশ হবে, বিসিএস ক্যাডার হবে, কোনো সমস্যা নাই। কোরআনের শিক্ষা না থাকলে এই সন্তান, যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, এই সন্তান কোরআনের শিক্ষা না থাকলে কিছুদিন পরে ঘর থেকে বের করে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। আমাদের সমাজের মধ্যে যে রকম মানুষগুলো, মুসলমানরা যে রকম কোরআনের শিক্ষার প্রতি গুরুত্ব নাই, ঠিক তেমনি ভাবে বাতিল বেঈমানরাও আমাদের কোরআন শিক্ষাকে নির্মূল করার চেষ্টা পায়তারা সব সময় চালিয়ে যাইতেছে। 2024 সালের বর্তমান শিক্ষা ব্যবস্থা 23 সালের প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত স্কুলে কোনো পরীক্ষা ছিল না। এখন 2024-এ মাঝখানে যে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এই পরীক্ষাগুলো নাই, শুধু এসএসসি পরীক্ষা দিবে। 5-এর ভিত্তি পরীক্ষা সেটা নাই। ইসলামী শিক্ষার নামে যে শিক্ষাটা স্কুলে আছে, সেই জায়গায় শিক্ষককে ইসলামী শিক্ষক পাওয়া যায় না। বিড়িখোর, গাঞ্জাখোর, মদখোর, দেখতেও মুসলমানের লেভেল না অনেক স্কুলও আছে, তারা ইসলাম শিক্ষা পড়ায়। নাউজুবিল্লাহ বলে। এমনকি এই ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে মুসলমানদের ছেলে সন্তান ইতিহাস, সঠিক ইতিহাসকে পরিবর্তন করা হইতেছে। এমনকি ভূগোল ইতিহাসের মধ্যে যে সুশিক্ষা দেওয়া হতো, সেই সুশিক্ষার মধ্যে দেখা যায় নানান রকমের অপসংস্কৃতি, সমকামিতা সহ একটা ছেলে কিভাবে ব্যাঙের ফাল দেয়, গরু কিভাবে ডাকে, এই নানান এই শিক্ষার মাধ্যমে শিক্ষাকে কুশিক্ষা বানানো হইতেছে। রান্না কিভাবে করবে, সবজি কিভাবে বানাবে, সংসার কিভাবে করবে, ক্লাস 6-এর বইয়ের মধ্যে আপনার নানান রকমের উপসংস্কৃতি, কুরুচিপূর্ণ, যেগুলো একজন ছেলে এবং মেয়ে পর্যায়ক্রমে শিখবে, সেই বিষয়গুলো তারা এই বইয়ের মধ্যে প্রকাশ করে দিয়েছে। লজ্জা শরম আমাদের সমাজ থেকে তারা নষ্ট করে দিচ্ছে। অথচ প্রতিটি শিক্ষার মূল উদ্দেশ্য হলো সৎ চরিত্র গঠন করা। সেই স্কুলেও পড়লে তাদের শিক্ষার মূল স্লোগান হলো কি? চরিত্র ঠিক রাখা। আজকে আমরা সমাজে লক্ষ্য করে দেখেছি, আজকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া আমার এই দেশের তরুণ তরুণী, যুবক যুবতীদের ঈমান আমল নষ্ট করা হইতেছে। সেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাদ্রাসার শিক্ষা বন্দর ষড়যন্ত্র যারা করে, ঠিক তেমনি ভাবে স্কুলের মধ্যেও যে আগের শিক্ষা থাকতো, সেই শিক্ষাকেও কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। এই জাতির মধ্যে যদি সুশিক্ষা না থাকে, এই সমাজের মধ্যে মানুষ আর হায়ওয়ান, প্রাণীর মাঝে কোনো তফাৎ থাকবে না।
মুসলমান ভাইরা আমার, ফেরাউন তার প্রধানমন্ত্রী হামানকে বলল, ফেরাউন হলো প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হলো হামান। ফেরাউন বলল, ও হামান প্রধানমন্ত্রী, আর কি কোন পদ বাকি আছে? বলে, আপনি তো প্রেসিডেন্ট আর আমি প্রধানমন্ত্রী, আর কোন পদ বাকি নাই, তবে একটা পদ বাকি আছে, আপনি খোদা দাবি করেন। নাউজুবিল্লাহ। ফেরাউন কয়, কি কও? আমাকে তুমি খোদা বানাইতেছ, আমার কি পিঠের চামড়া থাকবো? ফেরাউন বলতেছে, আমারে খোদা বানাইতেছ, পিঠের চামড়া থাকবো? হামান বলে, শুনুন প্রেসিডেন্ট সাহেব, সিস্টেমটা আমি করব। সিস্টেমটা কি করব? আমি করব। কি? যে শিক্ষার মাধ্যমে খোদা দাবি করা, খোদাকে চিনা যায়, যে শিক্ষার মাধ্যমে রবের পরিচয় পাওয়া যায়, সেই শিক্ষা বন্ধ করে দিতে হবে। এই জন্য ফেরাউন 100 বৎসর পর্যন্ত যারা আল্লাহর প্রতি যাদের ঈমান ছিল, যারা মনে করত যে পৃথিবীর একজন খালেক আছে, পৃথিবীর একজন মালিক আছে, পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছে, যারা এই কথা মানত, 100 বৎসর পর্যন্ত এই শিক্ষকদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। হত্যা যখন করেছে, 100 বছর পরে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাহাশারা ফানাদা فقال انا ربكم الاعلى। 100 বছর পর্যন্ত ফেরাউন যারা আল্লাহকে চিনত, রবকে যারা চিনত, শিক্ষক, এই শিক্ষকদেরকে ফেরাউন হত্যা করেছে। হত্যা করার পরে ফেরাউন দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। মানুষের মাঝে যখন রবের পরিচয় ছিল না, সুশিক্ষা যখন ফেরাউন বন্ধ করে দিয়েছে, ফেরাউন সুশিক্ষা বন্ধ করার কারণে মানুষও মনে করছে হাসাই তো, ফেরাউন তো রব বলছে, এটা তো হাসা সত্য। কেন? এরা যে রবের পরিচয় সেটা তারা জানে না, তাদের এই ইলমি জ্ঞান তাদের মাঝে নাই। এই সময়ে ফেরাউনের ঘরের মধ্যে একটা দাসী, সে বলতেছে হঠাৎ করে একদিন, কয়, আল্লাহ যারা তোমাকে মানে না তুমি তাদেরকে লা শারিকা লাহ, যারা আল্লাহ তোমাকে মানে না তুমি তাদেরকে একটা ফয়সালা করো। ফেরাউনের মেয়ে শুনিয়া কয়, কি ব্যাপার? গেছে আব্বার কাছে, ফেরাউনের কাছে, কয়, আব্বা সব শিক্ষককে মেরে ফেললা, তুমি রব বললা, তুমি হলে খোদা, এখন তোমার ঘরে দেখি আরেকজন রয়েছে, এদি আরো আদম সুদম, তোমার ঘরে তো আরেকটা। বলে কি? বলে এই বলতেছে যে আল্লাহকে যারা মানে না, আল্লাহ তাদেরকে যাতে কি করে? ধ্বংস করে, তাদের বিচার করে। ফেরাউন তার দাসীকে বলল, হ্যাঁ দাসী, একজন দুইজন নয়, শত শত হাজার হাজার শিক্ষককে আমি হত্যা করেছি, আমি খোদা সেটা মানানোর জন্য। ও দাসী, তুমি কেমনে কোন রইলা? ফেরাউনের দাসী জবাব দিয়া বলে, ও ফেরাউন, আমি তো জানি তুমি তো খোদা না, তোমারে যে বানাইছে আমারেও যে বানাইছে, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন খোদা। তুমি তো এমনি ফাউল ফাউল একটা বক্তব্য দিতেছ, তুমি তো খোদা না। ফেরাউন কয়, 100 বছর পর্যন্ত মানুষকে মারছি, শিক্ষকদেরকে মারছি, যারা যে শিক্ষায় রবকে চিনাইতো এই শিক্ষকদেরকে মারছি, এখন তোমাকেও মেরে ফেলবো, তোমার জীবনকে সর্বনাশ করে দেব। এই বাদীর 2টা মেয়ে ছিল, একটা মেয়েকে তাড়াতাড়ি করে জবাই করে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে বলে, ফেরাউন বলে, ও দাসী শুনো, তুমি যদি ঠিক না হও তাহলে তোমার দ্বিতীয় যে মেয়ে আছে ছোট, তারেও আগুনে ফেলাইয়া দেব। এখন যে সন্তানরা আগুনে পড়ছে তারা তার মাকে সান্ত্বনা দিতেছে, মা
আল্লাহকে মানার জন্য, আল্লাহর অস্তিত্বকে মানার জন্য। ও মা, আমাদেরকে ফেরাউন আগুনের মধ্যে ফেলে দিয়েছে মা। বাস্তবে আমরা আগুনেই, বাহ্যিকভাবে আমরা আগুনে জ্বলতেছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার জান্নাতের মধ্যে বরণ করে নিয়েছেন। ও মা, তুমিও চিন্তা করো না, ফেরাউন যদি তোমাকেই হত্যা করে ফেলে, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ছোট বাচ্চার জবানটা খুলে গেছে। ফেরাউন যখন ছোট বাচ্চাকেও আগুনে ফেললো, ছোট বাচ্চার জবানটাও খুলে গেছে। ছোট বাচ্চা তার মাকে লক্ষ্য করে বলে, মা গো, আমাদেরকে আল্লাহ তাআলা যেই রকম জান্নাতে বরণ করে নিয়েছেন, আপনি আসতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। তাহলে কি বোঝা যায়? এই শিক্ষকদেরকে মারছে রবের পরিচয় মানুষকে ভুলানোর জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে সুশিক্ষার নামে কুশিক্ষা দিয়া এই দেশের মুসলমানদের ছেলে মেয়েদের ঈমান আমল নষ্ট করা হইতেছে। যেটা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে সুশিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হবে, আমরা তা মানি না, মানতে পারি না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোরআনের শিক্ষার মাধ্যমেই আল্লাহর পরিচয় পাওয়া যায়, এবং কোরআনের শিক্ষার মাধ্যমে কে আল্লাহ হওয়ার উপযুক্ত সেটাও বোঝা যায়। এই কোরআন হাদিসের শিক্ষার কারণেই আজকে সমাজে এতক্ষণ পর্যন্ত, এই সময় পর্যন্ত যে সম্প্রীতি আছে, যে ভ্রাতৃত্বতা আছে, এটা কোরআনের কারণে আছে। কোরআন শিক্ষা যখন বন্ধ হয়ে যাবে, মানুষ আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, ও আমার স্ত্রী, তুমি যদি চাঁদের চাইতেও বেশি সুন্দর না হও, তাহলে তুমি তালাক। চাঁদের চাইতেও যদি সুন্দর না হও, তুমি কি তালাক? এই মহিলা চিন্তায় পড়ে গেছে। চাঁদ কত সুন্দর, রাতের আধারে আকাশের মধ্যে উঠে, তার পাশে তারাগুলো ঝিকঝিক করে আলো দেয়, এত সুন্দর লাগে চাঁদ, আর তার পাশে তারা। আমি কি চাঁদের চাইতেও সুন্দর হব? আশপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার? মানুষ বলতেছে, না না, চাঁদ কত সুন্দর আকাশের মধ্যে, সারা দুনিয়া আলোকিত করে দেয় একটা চাঁদ, তুমি কেমনে চাঁদের চাইতে সুন্দর হইবা? এই মানুষগুলো পেরেশান হয়ে গেছে। স্বামীও বলতেছে, চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। স্ত্রী পেরেশানি, স্বামী স্ত্রী দুইজন মিলে আশপাশের মানুষকে জিকায়, কিন্তু মনে শান্তি পায় না। এই শান্তির জন্য দৌড়ায়া দৌড়ায়া খেয়ে যে বলছে যে ওই জায়গার মধ্যে একজন ইমাম রয়েছেন, তিনি সাধারণ কোন ইমাম না, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। স্বামী স্ত্রী মিলিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, হুজুর, আমার স্বামী তো আমারে বলল চাঁদের চাইতে সুন্দর না হইলে আমি তালাক, এখন আমি কি করব? আমার বাবা আমারে বিয়া দিছে, আমার স্বামীও আমারে বিয়ে করছে, এখন আমাদের সংসার তো ভেঙ্গে যাইতেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটার সমাধান দিবেন। কোথায় থেকে দিবেন? এই সমাধান দিতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? মেম্বার সাহেবকে গিয়ে বললে মেম্বার সাহেব সমাধান দিতে পারবে, চেয়ারম্যান সাহেবকে বললে চেয়ারম্যান সাহেব সমাধান করে দেন, চেয়ারম্যান সাহেব সমাধান দিতে পারবে না। আমার দেশের একবারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে যদি গিয়ে বলেন একটু সমাধান করে দেন, প্রধানমন্ত্রী সমাধান দিতে পারবে? পারবে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, ও স্বামী স্ত্রী, তোমার স্বামী বলেছে তুমি যদি চাঁদের চাইতেও সুন্দর বেশি না হও, তাহলে তুমি তালাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন,
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা অবশ্যই সারা দুনিয়ার মধ্যে যতগুলো মাখলুক আছে সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে সুন্দর করে বানিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি আল্লাহ তাআলা মানুষকে চমৎকার ভাবে সৃষ্টি করেছি। ইমামে আযম আবু হানিফা বলেন, ও স্বামী স্ত্রী, ও স্ত্রী, তোমার মন খারাপের কিছু নাই, কারণ আল্লাহ তাআলা তোমার চাইতে বেশি চাঁদকে সুন্দর করেন নাই, তোমাকে বানাইছেন। তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? একজন মহিলা স্বামী স্ত্রী উভয়ের খুব ভালো সম্পর্ক, আল্লাহর নবীর কাছে গেছে। স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা আছে, ছেলে মেয়ে হয়ে গেছে। হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী হঠাৎ করে বলল, তুমি আমার মায়ের মতো। তুমি আমার কি মায়ের মতো, স্ত্রীকে বলছে। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার মায়ের মতো। জাহিলিয়াতের সময় কেউ যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করত যে তুমি আমার মায়ের মতো, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইত। আমাদের সমাজে স্বামী স্ত্রীর মাঝে মাঝে ঝগড়া লাগলে কি কয়? অনেক কিছু কয় না, মায়ের মতো কয় না, ডাইরেক্ট আম্মা ডাক দেখো, তুমি আমার আম্মা। এবলা থামো, কয় কি কয় না? স্ত্রীও রাগের গুসা কয়, তুমি আমার আব্বা। স্বামী তার স্ত্রীকে ডাকে কি আম্মা, স্ত্রী মায়ের লাগলে তার স্বামীকে কি বলে? আব্বা। আল্লাহর নবীর সাহাবী হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আউস ইবনে সামিত বললেন, তুমি আমার মায়ের মতো, এই কথা বলার পরে হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেছে। কি ব্যাপার? এত কষ্ট করে জীবন তোমার সাথে কাটাইলাম, এখন বৃদ্ধ বয়সে তুমি আমাকে তালাক দিয়া দিবা, তুমি আমাকে ছাড়িয়া দিবা? না না, এটা কেমনে হয়? হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গেলেন, ওগো নবীজি, আমার স্বামী তো আমাকে বলল আমি তার মায়ের মতো। ওগো আল্লাহর নবী, সমাধান কি হবে? সমাধান কি হবে? আল্লাহর নবী নীরব, স্তব্ধ। আল্লাহর নবী কি বলবেন? চুপ করে রয়েছেন। আল্লাহর নবীর সামনে যখন খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী কোনো কিছুর জবাব দিচ্ছেন না। আর কারণ হলো আল্লাহর নবী তো মন গড়া কিছু বলেন না। আল্লাহর নবী তো মন গড়া কিছু বলেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যা বলেন, যে দিক নির্দেশনা আছে নবীজি সেগুলোই বলেন। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীর সামনে যখন মহিলা গেল, গিয়ে বলল, গো নবীজি, আপনিও চুপ করে রইলেন, কিছুই তো বলেন না। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। নবীজি নিজেই চুপ, কারণ সমাধান তো দরকার। সমাধানের জন্য কোথায় দেখতে হবে? কোরআনকে। কোথায়? কোরআনকে। আল্লাহ তাআলা সূরা মুজাদালার প্রাথমিকভাবে কয়েকটা আয়াত নাজিল করে বললেন, ও মহিলা, আল্লাহর নবী তোমার কথাগুলো শোনার পরে চুপ রয়েছেন। এর মানে হলো তুমি যে কথাগুলো বলেছ, আমি স্বয়ং আল্লাহ তাআলা এই কথাগুলো শুনেছি। তুমি যে নবীজির কাছে গিয়া বলতেছো, নবীর কাছে তো এটার সমাধান নাই, সমাধান তো আমি আল্লাহ দিতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের সূরা মুজাদালার এই আয়াতগুলো নাজিল করে বললেন, কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, তাহলে সাথে সাথে বিবাহ স্থগিত হয়ে যায়।
গালি দিবেন স্ত্রীকে? যারা গালি দেন এখন ঠিক হন। স্ত্রীকে গালি দেয়, স্বামী তার স্ত্রীকে গালি দেয়, স্ত্রী তার স্বামীকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, সূরা মুজাদালার আয়াতগুলো নাযিল করে বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, এই কথা বলার সাথে সাথে বিবাহ স্থগিত, বিবাহ থেমে গেছে। কি করবেন এখন? আল্লাহ তাআলা বললেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি আমার মায়ের মতো, এই কথা বলার পরে বিবাহ বিচ্ছিন্ন যতক্ষণ পর্যন্ত 60টা রোজা না রাখবে। এক নম্বরে হলো যদি বাদী থাকে, দাস দাসী যদি থাকে, তাকে যদি আজাদ করে দেয় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। বাদীর প্রচলন আগে ছিল, এখন তো আর বাদীর প্রচলন নাই। দ্বিতীয় নম্বরে হলো 2 মাস যদি লাগাতার রোজা রাখে তারপরে স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে। এরপরে যদি 2 মাস রোজা রাখার সামর্থ্য না থাকে, 2 মাস 60 জন মিসকিনকে, 3 নম্বরে কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, তারপরে স্বামী তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে। এই সমাধান দিয়েছেন আল্লাহ কোরআনে। যদি বলেন কোথায়? কোরআন। তাহলে কোরআন ছাড়া কি মানুষের জীবন সুখ শান্তি আসে? অজ্ঞতা, মূর্খতা, বর্বরতায় ভরে যাবে। এই কোরআনের কত দাম দেখে। একজন সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, একজন সাহাবীকে বললেন, সাহাবী রে তুমি কি বিয়ে করবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি বিয়ে করব, কিন্তু বিয়ে করার মোহর তো আমার কাছে নাই। বিয়ের মধ্যে মোহর, এটা হলো ওয়াজিব। আমরা তো এখন ব্যবসার মতো বানিয়ে দিছি, 20 লক্ষ, 30 লক্ষ, 10 লক্ষ টাকা মোহর দিতে হবে। বহু জায়গায় আছে মোহর কম হইলে বিয়ে হয় না। দামানদের পক্ষ চায় মোহর কম দিত, আর স্ত্রীর পক্ষ চায় মোহর বাড়াইয়া দিত। আছে না নাই? সাহাবী জবাব দেয়া বলে, ওগো নবীজি মোহর দেওয়ার সামর্থ্য নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবী শুনো, কোন মতে লোহা দিয়া হলেও একটা আংটি বানায় আনো। লোহা দিয়া কি করো? একটা আংটি বানিয়ে আনো। মূলত হলো মোহর স্বামী স্ত্রীর, স্ত্রীর একটা হক। একজন স্বামী তার সামর্থ্য অনুযায়ী মোহর দিবে, তাকে জবরদস্তি করা যাবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী একটা লোহার আংটি হলেও তুমি আনো, তালাশ করে আনো। সাহাবী ঘোরাফেরা করে একটা লোহার আংটিও আনতে পারল না। সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলে, ওগো নবীজি লোহার আংটি তো আমি আনতে পারলাম না। আল্লাহর নবী বলেন, তুমি কি কোরআন জানোনি? সুবহানাল্লাহ বলেন, আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী তুমি কি কোরআন জানোনি? সাহাবী জবাব দিয়া বলে, ওগো নবীজি আমি পরিপূর্ণ কোরআনের হাফেজ না, কিন্তু কয়েকটা সূরা মাঝে মধ্যে আমার মুখস্থ আছে। কয়েকটা সূরা মাঝে মধ্যে আমার মুখস্থ আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এখন ওই সাহাবী যাকে বিয়ে করবে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী যদি তোমাকে কোরআনের কয়েকটা সূরা শিখায়, এটাকে যদি মোহর দেয়, তুমি কি মেনে নিবা? এই স্ত্রী জবাব দিয়া বলে, ওগো নবীজি যেই কোরআনের কারণে একজন মানুষের ব্যক্তিগত জীবনে সুখ শান্তি আসে, যেই কোরআনের কারণে একজন মানুষের পারিবারিক জীবনে সুখ শান্তি আসে, ওগো নবীজি যে কোরআনের কারণে সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়, ওগো নবীজি যে কোরআনের কারণে সমাজের মধ্যে ভ্রাতৃত্বতা তৈরি হয়, সমাজের মধ্যে মায়া মহব্বত তৈরি হয়, ওগো আল্লাহর নবী যে কোরআনের মাধ্যমে আল্লাহর তৈরি পাপিষ্ঠদের জন্য জাহান্নাম, যেই জাহান্নাম থেকে কোরআনের কারণে বাঁচা যায়, ওগো নবীজি আমার স্বামী যদি আমাকে মোহর হিসাবে কোরআন শিখায়, আমি হাসি খুশিতে মেনে নিব, হাসি খুশিতে আমি মেনে নিব। তাহলে বলেন তো এই কোরআনের দাম আছে না নাই? আছে।
এই কোরআন শিক্ষা দেওয়া হয় খাসজান দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, মাইয়ুরিদিল্লাহু বিহি ইফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা যাদের মঙ্গল চান তাদেরকে কোরআনের শিক্ষা দেন। আল্লাহ তাআলা যাদের মঙ্গল চান তাদেরকে কোরআনের শিক্ষা দেন। কেউ যুক্তির বলে, বুদ্ধির বলে, সম্পদের বলে, শক্তির বলে কোরআন শিক্ষা করতে পারে না। আল্লাহ যার মঙ্গল চান তাকেই কোরআনের শিক্ষা দেন। তাহলে বলেন তো, যারা আলেম হয়েছে আল্লাহ তাআলা তাদের মঙ্গল চাইছেন নাকি অমঙ্গল? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মঙ্গল চেয়েছেন। এখন আপনি একজন আলেমকে হিংসা করে অমঙ্গল বানাইতে কোনোদিন পারবেন না। আপনি একজন আলেমকে আলেমের বদনাম করে সেই আলেমকে অমঙ্গল করতে পারবেন না। আপনি একজন আলেমকে দূরে ঠেলে দিয়ে অবহেলা করে তার অমঙ্গল করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা একজন আলেমকে ইলম দিয়েছেন মঙ্গলের জন্য। আল্লাহ যাকে মঙ্গলের জন্য ইলম দিয়েছেন, দুনিয়ার কোন শক্তি একজন আলেমকে হিংসা করে থামাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তো মঙ্গল যার চান তাকে ইলম দেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আমার খলিফাদেরকে তুমি রহমত দান করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, মান খুলাফাউকা, আপনার খলিফা কারা, আপনার প্রতিনিধি কারা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার খলিফা হলো যারা কোরআন এবং হাদিস চর্চা করে। সুবহানাল্লাহ। আমার খলিফা হলো কারা? যারা কোরআন এবং হাদিসকে কি করে? চর্চা করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে লক্ষ্য করে বলেন, লা ইউরিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ তাআলা সম্পদের ওয়ারিস রেখে যাই নাই। দিনারা ওয়ালা দিরহামা, দিনার এবং দিরহামের ওয়ারিস আমি রেখে যাই নাই, প্রতিনিধি আমি রেখে যাই নাই, কিন্তু আমি আমার ইলমের ওয়ারিস রেখে যাইতেছি। ইলমের ওয়ারিস আমি রেখে যাইতেছি। আর এই ইলমের ওয়ারিস কারা হবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে কোরআন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায়, কোরআন শিক্ষার জন্য কোন পথ বাহির হয়, আল্লাহর রাস্তায় বাহির হয়, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা যায়, কোরআন শিক্ষার জন্য মক্তবে আসে, কোরআন শিক্ষার জন্য ইসলামী ওয়াজে আসে, কোরআন শিক্ষার জন্য তাবলীগের মধ্যে যায়। আল্লাহর নবী বলেন, মান খারাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যতক্ষণ পর্যন্ত কোরআনের শিক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তার মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার মধ্যে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনের শিক্ষার জন্য যারা রাস্তায় বাহির হয়, কোরআন শিক্ষার জন্য যারা অনুসন্ধান করে, কোরআন শিক্ষার জন্য যারা সফর করে, কোরআনের শিক্ষার জন্য যারা রাস্তা অতিক্রম করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার জন্য যারা রাস্তায় বের হয়,
রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন শিক্ষা যারা করে তাদের কত দাম। ফাস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআন যারা শিক্ষা করে, শিক্ষা দেয় আসমান এবং জমিন, তাদের জন্য গুনার জন্য মাফ চায়। সুবহানাল্লাহ। যারা কোরআন শিক্ষার জন্য বের হয়, কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয় আসমান এবং জমিনে, তাদের জন্য ক্ষমা চায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াহিতান ফি জাওফিল মা। যারা কোরআন শিক্ষা করে সমুদ্রের মাছ পর্যন্ত, তাদের জন্য দোয়া করে। কোরআন যারা শিক্ষা করে সমুদ্রের মাছ পর্যন্ত, তাদের জন্য কি করে? দোয়া করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন শিক্ষার পরে যদি কোনো একজন সন্তান নেক আমল করে, কোন একজন সন্তান যদি নেক আমল করে, এই নেক সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুনিয়ার রাজা বাদশার চাইতে বেশি সম্মান দিয়া বেহেশতের মধ্যে মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ। নিজেরও সম্মান, মা বাবার সম্মান। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে কোন মানুষ সুপারিশ করতে পারবে না, কোন এমপি মন্ত্রী মিনিস্টার কোটিপতির কোন শক্তির প্রভাব থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। এক নাম্বার হলো আম্বিয়ায়ে কেরাম, দুই নাম্বার হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে আলেমের সম্মান আছে না নাই? দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, যে আলেমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। এই জন্য ভাই যে কথাগুলো বলতেছি, অনেক লম্বা আলোচনার 2-3 ঘন্টা করলেও শেষ হবে না। কিন্তু আমার বন্ধু মানুষ উপস্থিত আব্দুল সুবহান আব্বাসী সাহেব, ওনাকে আর কষ্ট দিতে চাই না। এই জন্য আব্বাসী সাহেবকে নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি। আর সর্বশেষ কয়েকটি কথা আপনাদেরকে বলতেছি। এই যে কোরআনের এত দাম, একটা কাঠ এমনি কোনো দাম থাকে না, মানুষ জ্বালায় পায়ে ফেলে দেয়, বাগানে এমনি এমনি পড়ে থাকে। কিন্তু কোরআনটা যখন কাঠের সাথে লাগে, তখন এই কাঠের দাম কম না বেশি? মানুষ রাস্তায় ফেলে দেয় না, চুমু দেয়, বুকে নেয়। একটা কাপড় এমনি মানুষের রাস্তায় এমনি এমনি পড়ে থাকে, কিন্তু কোরআনের উপরে যে বস্তু নিয়ে আমরা বলি সে খাবার, সেই খাবারকে মানুষ এমনি এমনি ফেলে দেয় না, চুমা দেয়, আদর করে ভালোবাসে। ঠিক তেমনি ভাবে ভাই, আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আপনার সাথে যে কোরআনের সম্পর্ক যদি হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের নিসবতে, কোরআনের সম্পৃক্ততার কারণে আপনারও সম্মান বাড়ায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসাটা আগে মুরব্বিয়ানে কেরামগণ করে গেছেন, রেখে গেছেন। এই ধারাবাহিকতায় এই মাদ্রাসা এলাকার যুবক, তরুণ, মুরব্বী, বিশেষ করে আমাদের এলাকার সুনাম ধন্য মানুষ, আমার শ্রদ্ধেয় চাচা সভাপতির আসনে বসে আছেন আলহাজ আব্দুল হামিদ লন্ডনী সাহেব, ওনার অনেক অবদান এই বিল্ডিং গুলার ক্ষেত্রে। ওনার মার নামে মহিলা মাদ্রাসা, ওনার নিজস্ব অর্থায়নে এই বিল্ডিংটাও দিয়েছেন, যেখানে অফিস, সেখানে নিচের পরিপূর্ণ নিচটা, সব নিচের রুমগুলা, মূল পাওয়ারটা, শক্তিটা ওনার মাধ্যমে দিয়েছে। ওনাদের ভাইদের সহযোগিতা, ওনার সহযোগিতায় এই দেশে গ্রামের অনেক প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মাদ্রাসায় টাকা দিতেছে। কিন্তু আপনার আমারও তো এই মাদ্রাসার প্রতি সহযোগিতার দরকার আছে না নাই? এখন আমরা কি করি? মাদ্রাসার মিটিং এ আসি, বসি, কিন্তু ছেলেকে মাদ্রাসায় পড়াই না। অনেক আছে। এই মাদ্রাসায় সহযোগিতা শুধু টাকা দিয়ে হয় না, সহযোগিতা মানুষ তিন ভাবে করতে পারে। একটা হলো টাকা দিয়া, আরেকটা হলো শ্রম দিয়া, আরেকটা হলো আপনার সন্তান দিয়া। এখন মাদ্রাসার কাছে জানাজার নামাজ পড়াবে কে?
কবর জিয়ারত করবে কে? সম্পদ তো সম্পদের জায়গায় থেকে যাবে, বাড়ি তো বাড়ির জায়গায় থেকে যাবে। দুই একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, তাহলে এই মাদ্রাসার পিছনে মেহনত করার দ্বারা আপনার সফলতা আসবে। আর অন্যর ছেলেদের পড়ার সুযোগ করে দিলেন, ঠিকই আছে, কিন্তু নিজের ছেলেকে আলেম বানানোর স্বপ্ন করলেন না। এটা এক রকমের শয়তানি ধোঁকা আপনাকে কাজ করতেছে। আপনারা কি বলতে পারেন যে আলেম, এই যে কথাগুলো বললাম, এটা আলেমদের সম্মান এবং মর্যাদার জন্য বললাম। এই জন্য এই মাদ্রাসায় টাকা পয়সা যার যে সামর্থ্য আছে আমরা সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। নামাজ কবরে নাকি দুনিয়াতে? নামাজ কবরে গিয়ে পড়বো, নামাজ কোথায়? দুনিয়াতে। হজ করি কোথায়? কবরে না দুনিয়ায়? জিকির করবো কোথায়? কবরে না দুনিয়ায়? দুনিয়ায়। রোজা রাখবো দুনিয়ায়। আমলের জায়গা হলো দুনিয়া। মানুষের দেহ থেকে রূহটা যখন বের হয়ে যাবে, আমল বন্ধ হয়ে যাবে। এই জন্য যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসার খেদমত করে যাবে, মাদ্রাসার খেদমত করে যাবে, মসজিদের খেদমত করে যাবে, সদগায়ে জারিয়া ঈদগাহ করে যাবে, রাস্তা করে যাবে, মেডিকেল করে যাবে, মানব সেবা যা কিছু আছে এগুলো যারা করে যাবে, তারা মরলেও তাদের কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে হেলায় ছোট্ট চোখে দেখার সুযোগ নাই। এই মাদ্রাসাকে অন্তর থেকে মহব্বত করতে হবে। এবং যারা মাদ্রাসার পরিচালনা আছেন, শিক্ষকরা আছেন, শিক্ষকরাও তাদের জীবনের সর্বোচ্চ দিয়া সঠিক শিক্ষা দিতে হবে। মানুষ আশা ভরসা করে মাদ্রাসায় দিল, এখন লেখাপড়া যদি ঠিক না হয়, সেখান থেকে যদি ভদ্রতা নম্রতা শিখে না যায়, তাহলে মানুষের কষ্টগুলো বিফলে যাবে। এই জন্য যারা মাদ্রাসার শিক্ষক মহোদয় আছেন, তাদের প্রতি আহ্বান হলো আরো বেগবান যাতে হয়। এরকমের মাহফিলে বিভিন্ন মাদ্রাসায় দেখি ছাত্রদেরকে হিফজের পাগড়ি দেওয়া হয়, হিফজের পাগড়ি দেওয়া হয়, বিভিন্ন রকমের খারিয়ানার পাগড়ি দেওয়া হয়। বেশ কয়েক বছর ধরে দেখতেছি কিছুটা একটু গাফলতি লাগতেছে। এখন আমরা যদি সন্তান দেই, তখন ওনারা ভালো করে পড়াতে পারবে। এখন আমরা সন্তান দিব না, তাহলে পড়াবে কাকে? কাকে পড়াবে? যে ওনারা ওনাদের ভিতর ঠিক করবেন, আমরা বাহির থেকে আমাদের বাহিরকে ঠিক রাখতে হবে। একদল হলো হিজরতকারী, আরেক দল হলো নসরতকারী। একদল হিজরত করবে, আরেক দল সাহায্য করবে। মক্কা থেকে নবীজি বিপদগ্রস্ত অসহায় বেশে যখন মদিনায় গিয়েছেন, মদিনার সাহাবায়ে কেরাম নসরত করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে বলা হয়, মদিনার সাহাবীদেরকে আনসারী সাহাবী, সাহায্যকারী সাহাবী বলা হয়। আর এই মাদ্রাসার যোগসূত্র কোথায় দেখবেন? मौलवी हरगिज न गुफ्ता ताना गुफ्ता मौलाना, मौलाना हरगिज न गुफ्ता ताना गुफ्ता मुफस्सिर, मुफस्सिर हरगिज न गुफ्ता ताना गुफ्ता मुहद्दिस, मुहद्दिस हरगिज न गुफ्ता ताना गुफ्ता तबे तबई, मुहद्दिस हरगिज न गुफ्ता ताना गुफ्ता तबे तबई, तबे तबई हरगिज न गुफ्ता ताबेई हरगिज न गुफ्ता ताना गुफ्ता तबे तबई, तबे तबई हरगिज न गुफ्ता ताना गुफ्ता सहाबा, सहाबा हरगिज न गुफ्ता ताना गुफ्ता मुहम्मद, मुहम्मद हरगिज न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। सुबहानाल्लाह। এই শিক্ষার সিলসিলা যেমন আমি শিখছি আমার উস্তাদের কাছ থেকে, আমার উস্তাদ শিখছেন ওনার উস্তাদের থেকে। যাইতে 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 শ্রেষ্ঠ 4টা যুগ আছে। কয়টা যুগ শ্রেষ্ঠ? 4টা যুগ।
আল্লাহর নবী বলেছেন এই 4 যুগ হলো শ্রেষ্ঠ। একটা হলো সাহাবায়ে কেরামের, একটা হলো নবীর যুগ, আরেকটা হলো সাহাবায়ে কেরামের যুগ, আরেকটা হলো সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন, তাবেঈনদের যুগ, তাবেঈনদেরকে যারা দেখেছেন তবে তাবেঈদের যুগ। আমার থেকে গিয়া যাইতে যাইতে আমার উস্তাদ থেকে গিয়া ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, এভাবে যাইতে যাইতে শ্রেষ্ঠ 4 যুগের সাথে তার সম্পর্ক। তবে তাবেঈদের সাথে এই মাদ্রাসার সম্পর্ক, এই মাদ্রাসা তবে তাবেঈ থেকে গিয়েছে তাবেঈনদের কাছে সম্পর্ক, তাবেঈ থেকে গিয়েছে সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক, সাহাবী থেকে এই মাদ্রাসার সম্পর্ক গিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। মহানবী থেকে যে সম্পর্ক হয়েছে জিবরাইলের সাথে, আর জিবরাইল স্বয়ং সম্পর্ক হলো আল্লাহর সাথে। জিবরাইলের উসিলা, জিবরাইল মাঝখানে, আল্লাহর সাথে এই মাদ্রাসার সম্পর্ক। আল্লাহর নবী সর্বপ্রথম মক্কার মধ্যে সাফা মারওয়া পাহাড়ের পার্শ্ববর্তী দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী আছেন, ওই সাহাবীর বাড়িতে সর্বপ্রথম কোরআনের শিক্ষা চালু করেছেন। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে দারুল আরকাম নামে মাদ্রাসা নবীজি সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন। মদিনার মধ্যে আসহাবে সুফফা, সাহাবায়ে কেরামদেরকে সেই জায়গার মধ্যে হাদিসের দরস দেওয়া হয়েছে, কোরআনের দরস দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে নিয়া, মক্কা মদিনা থেকে নিয়া দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ থেকে নিয়া বাংলাদেশের উম্মুল মাদারিস, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রামে অবস্থিত। এই হাটহাজারী মাদ্রাসার পরে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, এমনকি গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে এই মাদ্রাসাগুলো রয়েছে। সুবহানাল্লাহ। রসুনের গুড়া এক জায়গায়, রসুনের গুড়া কি এক জায়গায়, একটা চট্টগ্রাম, একটা সিলেট, একটা ঢাকা, একটা লন্ডন, একটা আমেরিকা, কিন্তু গুড়াটা লাগছে গিয়া নবীজির সাথে। এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসাটা আমাদের এলাকার জন্য একটা রহমত, আমাদের জন্য বড় গনিমত এই মাদ্রাসা। যারা মাদ্রাসায় পড়ছে ভাই, আমরা বুঝি এই মাদ্রাসাটা কি, আপনি বুঝবেন কেমনে? আপনি আলেমদের সমালোচনা করেন, গীবত করেন, আলেমদেরকে ভালো পান। এই আলেমরা জানাজার নামাজে আগে থাকে, আপনি মরলে অসুস্থ হলে আলেমরা আগে থাকে। আপনি কি বুঝবেন এই মাদ্রাসার মর্ম, এই মাদ্রাসার কি মজা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় ইনসাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বড় ইনসাফ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ইলম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ইলম দিয়েছেন, আর দুশমনদেরকে দিয়েছেন সম্পদ। সম্পদ মুহূর্তেই নষ্ট হয়ে যায়, কিন্তু কোরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত বাকি থাকে। সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা এটা শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য হিংসা বিদ্বেষ বাদ দিয়া আলেমদেরকে আমাদের সম্মান করতে হবে, মাদ্রাসাকে আমাদের সম্মান রাখতে হবে। বাস্তবে যদি কোনো মানুষ আলেম হওয়ার কারণে হিংসা করে, আলেম হওয়ার কারণে শত্রুতামি করে, আল্লাহর নবী বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবী বলেছেন, যারা আমার ওলিদের সাথে, আলেমদের সাথে দুশমনি করে, তাদের সাথে আমি আল্লাহর সরাসরি যুদ্ধ ঘোষণা। কার সাহস আছে আল্লাহর সাথে যুদ্ধ করা? কারো সাহস আছে নি আল্লাহর সাথে যুদ্ধ করা? নমরুদ কত শক্তিশালী। ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে, নমরুদ বলে, ও ইব্রাহিম, তোমার আল্লাহকে বলো বাহির হইতে। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহকে বলো কি? বাহির হইতে। আজকে যুদ্ধ হইব। মাঝে মাঝে ঝগড়া লাগলে লাঠি ছুরি বিলিয়ে বাইর হয় না? ফেরাউন নমরুদের বিশাল শক্তি, বিশাল ক্ষমতা। কয়, ও ইব্রাহিম,
বাইরো, তুমিও বাইরো, তোমার আল্লাহরে নিয়ে বাইরো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম নবী ধৈর্য ধরেন, তার কি ক্ষমতাটা আমি দেখি। এখন বাস্তবেই নমরুদ বাইরে এসে খোলা আকাশের নিচে জমিনের মাঝে তীর নিচে হাতে, কি আল্লাহরে মারবো। কি পাওয়ারটা দেখছেন, আল্লাহরে মারবো, আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ তাআলা বললেন, ফেরাউন নমরুদ তোমারে মজা দেখাইতেছে, তোমাকে মারার জন্য আমি কি সত্যি সত্যি ফেরেশতাদের দিয়ে সেনাবাহিনী পাঠাবো? আল্লাহ কি নাউজুবিল্লাহ এত দুর্বল নাকি? আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আগে আসমান দেখেন নাই, বলছেন হও, হয়ে গেছে। জমিন আগে দেখেন নাই, হও, হয়ে গেছে। পাহাড় আগে বানাইছেন, হও, হয়ে গেছে। পানি আগে বানাইছেন, হও, হয়ে গেছে। আল্লাহর কত ক্ষমতা। আল্লাহ বললেন, ইব্রাহিম নবী নমরুদকে বলো বাইর হইতে। বাইর নমরুদের বাহিনী টাইনে নিয়ে, গুড়া টুরা নিয়ে, তীর নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে বাইর হইছে। আল্লাহ তাআলা কয়, পৃথিবীর মাঝে সবচেয়ে ছোট একটা বাহিনী আছে। কি ছোট একটা বাহিনী? জানেন না এটা কি? এটা হুজুর বুজুর বুঝে না, ধনী গরিব বুঝে না। সুযোগ পাইলেই, আসলে তো হে মারে না, হে আমাদেরকে মারে না, হেও মরে, আমরা তাকে মারি। আমাদেরকেও মারে, সেও মরে। আল্লাহ হায়াত রেখে রাখছে যে একজন হুজুরের হাতে বসবে, তারপরে মরবে, সেও মরে, আমরাও তাকে মারি। এই মশাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও। এখন দেখা যায় এমন অবস্থা, বাস্তব কথা অন্তর দিয়ে বিশ্বাস করবেন। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায়, আল্লাহ যদি কাউকে শাস্তি দিতে চায়, আল্লাহ চাইলেই মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন। নমরুদের শক্তি সামর্থ্য নিয়া, অস্ত্র শস্ত্র নিয়া মাঠে বাহির হয়েছে। আল্লাহ বলেন, নমরুদ তোমাকে মারার জন্য আমি ফেরেশতাদের দিয়া সেনাবাহিনী পাঠাবো না। আমি হাতি, বড় বিশাল বড় প্রাণী, হাতিকে পাঠাবো না। সমুদ্রের তিমি মাছকে পাঠাবো না। বিশাল বড় বড় সাপ আছে, সে বাহিনী হিসাবে আমি পাঠাবো না। বাঘ ভাল্লুক হিংস্র, সেগুলোকে আমি পাঠাবো না। আমি আল্লাহ তাআলা আমার মাখলুকাতের মধ্যে থেকে সবচাইতে ছোট একটা মাখলুকাত, যে মাখলুকাতের নাম হলো মশা, এই মশাকে আমি পাঠাইলাম। নমরুদ তুই কেন, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে মশার সাথে যুদ্ধ কর, মশার সাথে যুদ্ধ কর। তোর কি ক্ষমতা আছে দেখি, কি ক্ষমতা? এখন মশার সাথে যুদ্ধ করবে কি? এখন মশা তো এমন ভাবে আক্রমণ শুরু করছে, নাকে দিয়া ঢুকিয়া মগজ যে কিরমির কিরমির করতেছে, কামড় দিতেছে। আর নমরুদে একটু পরে পরে হাত দিয়া থাবা দেয়। মাথায় যখন মগজে ঢুকছে, যখন কামড় দেয় নাকে দিয়া, তারপরেও দেখেন একটা সুস্থ মশা না, ল্যাংড়া মশা। কয়, আল্লাহ আমি তো কোনো জায়গায় ভালো করে হাঁটতে পারি না, আপনি কোনো মতে আমার একটা সুযোগ দেন, আমি এই নমরুদের মগজের মধ্যে ঢুকবো। এই ল্যাংড়া মশাটা আস্তে 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 করে নমরুদের মগজের মধ্যে ঢুকছে।